বন্ধুরা কম দেখি রোজ রোজ আমি কি দিয়ে ভিডিও বানাই, কি দিন ফেসবুকে আমি প্রত্যেকদিন বন্ধুগুলো আমি কি কথা শুনেন, মাথা খারাপ হয়ে যাইতেছে জানেন, আমার মাথা চুলকায় লাগছে, সকাল দিয়ে বাইক করতে পারলাম না যে কি দিয়ে ভিডিও বানাই। তাই এখন মনে পড়ছে এখন কথাটি, বন্ধুরা আপনারা এখন বুদ্ধি দিতে চাইছে, যদি ভালো লাগে বুদ্ধি খান শুনলেন মন দিয়ে কথা খান। আমার কথাটা হয়েছে সকাল দিয়ে মাথা কিছু আইছিল, তো যাই এখন আইসে কথাটা কই, যদি ভালো হয় তো কমেন্ট করে জানাই। শোনেন, যদি আমার সমস্ত বন্ধুগুলোই কইতেছি যারা আমাকে বসি, যদি আপনাদের দুই হান করে পোলা মাইয়া থাকে, সবাই কইতেছি মন দিয়ে শুনলেন, কিন্তু কেউ কিন্তু মাইয়ার বিয়া দুয়ারে দেবেন না, একদম না, সর্বনাশ হয়ে যাইব। আর পোলার বিয়া দুয়ে দেবেন না, বাঙ্গাই কইতেছি কেন। মাইয়া যদি দুয়ারে বিয়া দেন, আপনি যা খাইবেন মাইয়ার মুখ খান মনে পড়বে না, বাড়ি কই আগে মাইয়ার বিয়া দিয়া নিজে খাই না খাই দৌড়ে দিয়ে যাইব। আবার মাইয়া একটু এলে গোসা করলে যাই আমার দুয়ারে উঠবো, আপনার দুয়ারে চলে যাইবে, আমার শাশুড়ি ইয়া করছে, শ্বশুর ইয়া করছে, তোমাকে জামাই ইয়া করছে, এই অভিযোগ থাকবে। তাহলে দৌড়ে দৌড়ে আইলো, এবার আনসের কথা কিনলে দুর্গা ভাত হেরিয়ে মাইয়া খাইয়ে গেল, তাহলে লস কারাইলো আপনার হইলাম, আপনার আবার আনতে এলো দিদি ভাইয়ের কথা কইতেছি। আর দাদা ভাইয়ের মাথায় টেনশন এলো, কি ঘরে বিয়া দিলাম মাইয়া ডারে, হে চিন্তায় মরবো। হেয়ার লেগে দূরে দেবেন, সমস্যা সমাধান, মানে যে কোনো সমস্যা থেকে দূরে এলাম। ফোনের যুগে দুই কথা কইবে, কই ব্যাপারে কি করে স্বামী স্ত্রী মিলে যাইব, মধুর সম্পর্ক হয়ে যাইব। এটা গেল মাইয়ার কথা। এইবার কই পোলার কথা, যদি দুয়ারে পোলার বিয়া দেন লাভেই লাভ, বুঝছেন কিরম হেয়াও কইতেছে। পোলারে যদি বিয়া দেন দুয়ারে, পোলার শ্বশুর শাশুড়ি বাজার করতে গেলে শ্বশুরে না মাইয়াটা দাঁড়ায় আসছে 2 পিস মাছ বেশি মাইয়াটারে পাঠাবো, তাহলে কি হলো, পোলার শ্বশুর 2 পিস মাছ বেশি আনলো, শাশুড়ি এই 2 পিস বেশি নেন, আইয়া দৌড়ে দিয়া গেল। এইবার ওই যে মাছ 2 পিস ভালো মন্দ যাই রান্ধু, শুধু মাছ খান যাই করুক ভালো মন্দ, মাইয়ারে দিব, মাইয়ার মুখ খান মনে করবো ধারে মাইয়ার শ্বশুর বাড়ি, তাহলে মাইয়ারা ফিয়া তো খান যাইব না, যেই দিয়া গেল। এইবার বউ কি আপনার ফিয়া খাইতে পারবো, কয় শ্বশুর শাশুড়ি ফিয়া খাইতে পারবো না, এবার বাচ্চা আপনাকে দিব, তাইলে কি আপনার পয়সা বাচ্চা গেল, কত খরচা বাচ্চা গেল, রানতে হইলো না, পয়সা দিয়ে বাজার করতে হইলো। ওই এই ভাগ্য করে যায়, আজকে তো মায়ের বাড়ি 2 পিস দিয়ে গেছে না, এই ভাগ্য করে আমি যদি খাইতে দিলাম না, রানতে পয়সাও বাঁচলো, গতের খরচাও বাঁচলো। আবার দেখেন বউরে কিছু যদি কইছে ভালো মন্দ যাই কর, কইতেই পারেন, মাইয়ারে কিন্তু বউরে কইলেন না, বউরে কইতেই পারেন, এক জায়গায় থাকলে অনেক কিছু। বউ আমি মুখ খুলাইয়া দৌড়ে যাইবো মাইয়ার বাড়ি, বাপের বাড়িতে মায়ের দ্বারা গিয়ে দুঃখের কথা কইতে যাইবো যে শাশুড়ি কইছে, স্বামী কইছে, শ্বশুরে কইছে, তখন কি করবো, মাইয়া না রে আমার মাইয়ারা খায় না, তাহলে কি ওখানে খাইয়ে দেয় আইবো। এইবার কি হলো, ওখানেও আপনার খাবারটা বাঁচছিলেন, এই যে বাসি খাওয়ানটা থাকবে, এটা আপনি পরের দিন খাইতে পারবেন, ফ্রিজে রেখে দিলে, তাহলে পয়সা নিয়েও বাঁচলো। আবার একবার আপনার আনতে হইবে না, ওই বউয়ের খাওয়ানটা পোলারে খাওয়াই দেবেন, বউর করে মুড়ি জাল দিয়ে খাবে, যদি আসে, আর না এলে তো পরের দিনও লাভ। তাহলে বউয়ের পেলে বাপের বাড়ি যাইবো রাখলে, তাহলে ফেরও পয়সা বাঁচছিল, লাভই লাভ, বুদালা। আবার যখন কোনো অনুষ্ঠানে পোলা শ্বশুর বাড়ি যাইবো, বউ বাপের বাড়ি যাইবো, গাড়ি ভাড়া লাগবে না, আর মিষ্টি কিন্তু রোজ নিতে লাগবে না, ওই জামাই ষষ্ঠীতে পূজায় 2 দিন মিষ্টি নিলেই আর মিষ্টি। আর যদি দূরে যতবার ছাতার শ্বশুর বাড়ি যাইবে পোটলা করে মিষ্টি নিয়ে যাইতে, কেন কামাই করে শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যাওয়ার লেগা, পয়সা খরচা করার লেগে, ওই লেগা বুদ্ধিমানের মতো কাম করবেন, একদম দুয়ারে দেবেন। আর মাইয়ার বিয়া দেবেন 7 সমুদ্র তার নদী করে, বুদ্ধিটা কেমন দিলাম সব দিকে সেফ, শুধু ভাইবা দেখেন আর ঠিক কইলাম কিনা আমার কমেন্ট করে জানাইন বন্ধুরা। একদম কিন্তু কেউ দেবেন না কাছে দুয়ারে, একদম মাইয়ার বিয়া আর পোলার বিয়া ধারে ধারে ছাড়া বিয়া দেবেন না, বুঝা দেখেন কথাগুলা।